আরে দোস্ত, কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা, কি অবস্থা বল? এই তো আছি মোটামুটি। কিন্তু তোর সঙ্গে দেখা করার জন্য রিসেপশনে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে জানিস। তারপর যে অবস্থা দেখতেছি তাতে তো তুই ভালোই আছিস মনে হচ্ছে। বলতে পারিস আল্লাহর রহমতে ভালোই আছি। তারপর তোর কি খবর? অনেকদিন পরে নেই। আমার আর খবর, এই লেখাপড়া শেষ করে ছোট একটা এনজিওতে জব করছেই। ছোট এনজিও কেন বলছিস? কোনো কিছুকেই ছোট ভাবতে নেই। চাকরি করছিস, মাস শেষে স্যালারি পাচ্ছিস, ভালোই তো। আসলে তোকে একটা কথা বলতে আসছিলাম, তুই আসলে কিভাবে নিবি? যদি অনুমতি দিতি তাহলে বলতাম। আরে বাবা বল, আমার কাছে একটা কথা বলবি, সেটার জন্য তোর পারমিশন নিতে হয়? বল বেটা। না ঠিক আছে, সব ব্যাপারে ঠিক আছে, তারপরেও যেহেতু এটা তোর পারিবারিক বিষয় এই জন্য আর কি তোর অনুমতি চাচ্ছিলাম। আসলে তোর ছোট ভাই শিবু আজকে রাস্তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আসলে ও তো আমাকে চেনে না, কিন্তু আমি চিনি, কারণ যে ওর ছবি তুই একবার ফেসবুকে আপ করছিলি। যাই হোক, ও আমাকে অপমানজনক কিছু কথা বলছে, সেই সাথে ও আমার গায়েও হাত তুলতে গেছিল। তা আসলে ব্যাপারটা নিয়ে আমি খুব লজ্জিত। তা ভাবলাম তোকে ব্যাপারটা জানানো উচিত। দেখ বন্ধু, তুই আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আর তুই তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, এক ইউনিভার্সিটিতে পড়েছি। তাই তুই যে আমার ছোট ভাইয়ের বিষয়টা নিয়ে সরাসরি আমার কাছে এসেছিস, ভালোই হয়েছে। তুই যেহেতু বলছিস, আমি ব্যাপারটা হ্যান্ডেল করব। আর তোকে একটা কথা বলি, প্লিজ তুই কিছু মনে করিস না। আসলে বন্ধু, বর্তমান সময় তো কেমন যাচ্ছে ভালোই জানিস। এই মুহূর্তে যদি তুই তোর ভাইকে একটু দেখে শুনে না রাখিস, একটু ভালোভাবে গাইডলাইন না